الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদের ভিতরে যাদেরকে পছন্দ করেন কেবলমাত্র তাদেরকেই তিনি তার বান্দা হিসেবে তিনি কবুল করেন, তিনি তার মনোনীত বান্দা হিসেবে কবুল করেন, তাদেরকেই তার ইবাদত করার সুযোগ করে দেন। সকলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হতে পারা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে এই দুনিয়া আমাদের একমাত্র, এটি আমাদের শেষ নয়, এরপরেই আমাদের আরও জগৎ রয়েছে। ইতিমধ্যে আমরা আরও দুটি জগৎ পাড়ি দিয়ে এসেছি। আমরা সর্বপ্রথম ছিলাম রূহের জগতে। কোথায় ছিলাম? সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে বুতুন অর্থাৎ মায়ের পেটে সেখানে আমাদেরকে এনেছিলেন। এরপরে আমরা এখন বর্তমানে যেটি আছি এটি হচ্ছে আলমে জাহান অর্থাৎ ইহকাল, দুনিয়ার জগৎ, এটা দুনিয়ার জীবন, পার্থিব জীবন। এই জীবনই শেষ নয়। যারা এই জীবনকে শেষ মনে করেন তারা বড়ই ভুল করবেন। তারা তাদের ওই শেষ বিচারের দিনে কিয়ামতের ময়দানে হাজার আফসোস করে কোনো কাজ আসবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কাকুতি মিনতি করে অনেক বললেও আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আর এই দুনিয়ায় পাঠাবেন না। অতএব এটি হচ্ছে আমাদের ওই সেই জগৎকে সাজানোর সময় হচ্ছে এটি। এই দুনিয়া কিন্তু আমাদের শেষ নয়। এই দুনিয়া হচ্ছে আখিরাতকে সাজানোর একটি বিরাট একটি জায়গা, একটি সুযোগ, বিরাট একটি সুযোগ। এখান থেকেই আমাদেরকে আখিরাতকে সাজাতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে অবশ্যই একত্রিত করবেন, সবাইকে উঠাবেন। সেই সময়টির নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ হলো পুনরুত্থান, অর্থাৎ যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আবার পুনরায় জীবিত করবেন। একটি বীজ যেমন ওটা মৃত, ওই বীজ থেকে যেমন চারা গজায়, চারা বের হয়, ওটি বিরাট একটি গাছে পরিণত হয়, কিন্তু বীজটা তো মৃত বীজ। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিকড় বৃদ্ধি করেন, কচি কচি পাতা বৃদ্ধি করেন, এক সময় সেটি বিরাট আকারে গাছে পরিণত হয়। একটি ডিম ওটা মৃত, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জীবিত বাচ্চা বের করে আনেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সেই কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, জীবিত করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَعْتَدْنَا لِمَنْ كَذَبَ بِالسَّاعَةِ سَعِيرًا। সেই কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি, আমি তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। সেই কিয়ামতের দিনটি কত ভয়াবহ হবে সে সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর সেই কিয়ামতের দিন, আমাদের সেই দিন আসার আগে আমাদেরকে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের কি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, সে বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। সেই কিয়ামতের দিন কতটা ভয়াবহ দিন হবে সেই দিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষগুলি ভয়ে অস্থির হয়ে যাবে, প্রচণ্ড কম্পন, মানুষের ভয়ে মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। স্তন্যদায়িনী মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে, গর্ভধারিণী গর্ভ খসে পড়ে যাবে। এমন ভয়াবহ দিন হবে সেই দিন, মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওমা হুম বিসুকারা, আসলে এরা পাগল হয়নি, শুধুমাত্র আমার আযাব, আমার ভয়ঙ্কর দৃশ্য এদেরকে পাগলের মতো অবস্থা করে দিয়েছে। সেদিন যুবকগুলি, কিশোরগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে ভয়ে চিন্তায়, মানুষের কলিজা ভয়ে মানুষের মুখের কাছে চলে আসবে কলিজা। সেই দিন অবস্থাটা এরকম ভয়াবহ অবস্থা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি তিনি বর্ণনা করেছেন। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজের কুপ্রবৃত্তিকে, যারা মন্দ কাজ থেকে যারা ফিরিয়ে রাখে, তাদের ঠিকানা হবে জান্নাত। তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে তাদের ঠিকানা। সুতরাং আমাদেরকে আল্লাহর সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতেই হবে। এই বিষয়টি আমাদের প্রত্যেকটি মুমিনের অন্তরে সব সময়ের জন্য লালন করা একান্ত জরুরি, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যে জমিনের উপরে বসে আমি আজ কথা বলছি, যেই জমিনের উপরে আমি হাঁটাচলা করছি, এই জমিন সেই দিন সাক্ষ্য হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার আমার হাত পা সবকিছু সাক্ষ্য দেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
হাত কথা বলবে আল্লাহর সাথে, পা সাক্ষ্য দেবে যে হাত, চোখ, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তারা যা বলছে পা বলবে যেটা সঠিক, এরা ঠিক বলছে, পা সাক্ষ্য দেবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষকে এই 5টি বিষয়ের জিজ্ঞাসা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এরপরে এছাড়া বনি আদম এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। 1 নম্বরে, তোমার জীবন কি তুমি কোন কাজে ব্যয় করেছো? আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি তোমার জীবনটা, আমি যে তোমাকে একটি লাইফ দিয়েছিলাম, 50 বছরের একটি লাইফ দিয়েছিলাম, এটা আমি দিয়েছিলাম। আল্লাহ বলবেন যেটা আমি দিয়েছিলাম, এই জীবনটা আমি দিয়েছিলাম। জীবনটা কে দিয়েছে? আমাদেরকে। আমরা কি ইচ্ছা করলেই কি আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি? না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এই জীবনটা আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবনকে ব্যয় করতে হবে, অন্যথায় আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। জীবন আপনাকে আমাকে অন্য কেউ দেয়নি, জীবন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলবেন যে আমি যে তোমাকে একটি জীবন দিয়েছিলাম, 50 বছর, 60 বছর, 70, 80 বছরের একটি জীবন দিয়েছিলাম, এই জীবনটাকে তুমি কিভাবে ব্যয় করলে? কোন কাজে তুমি এই জীবনটাকে খরচ করলে? তখন আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? অন্তত পক্ষে আমাদের ফরজ আমলগুলি এগুলি যদি করে থাকি তাহলে আল্লাহর সামনে অন্তত কিছু হয়তো বলতে পারবো। কিন্তু আমাদের তো আজ ফরজ আমল, নফল তো দূরের কথা, ফরজ আমলেরই আমাদের খোঁজ নেই, ফরজ আমলই আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের প্রশ্ন করবেন যে তোমার জীবন কি তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বরের প্রশ্ন, তোমার যৌবনকাল তুমি কিভাবে ব্যয় করেছো। আচ্ছা, জীবনের ভিতরে কি যৌবনকাল আছে না নেই? তাহলে যৌবনকাল আবার কেন আল্লাহ যৌবনের কথা আলাদাভাবে বলবেন? সেই যৌবনেই আমরা বেশি গুনাহ করে থাকি, যৌবনে আমাদের সময়টাকে বেশি নষ্ট করে থাকি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জীবন, 2 নম্বরে যৌবনকালের হিসাব আবার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন যে তোমার যৌবনকালে তুমি কি করেছো। সুতরাং এই যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে হবে। যারা যুবক বয়সে যারা ইবাদত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সে যারা ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইরা, আমরা এখন থেকে আমরা নিয়াত করি যে এখন থেকে আর 1 ওয়াক্ত নামাজ আর আমরা ছেড়ে দিব না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন যে তুমি তোমার সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা এগুলি তুমি দুনিয়ায় কিভাবে উপার্জন করতে, কোন পন্থায় কোন পদ্ধতিতে তুমি টাকা পয়সা ইনকাম করতে, তোমার সেই পদ্ধতিগুলি কি ছিল, সেগুলি কি হালাল ছিল না হারাম ছিল? মিথ্যা বলার উপায় আছে? মিথ্যা বললেই সাক্ষ্য আছে না নেই? সাক্ষ্য আছে, ফেরেশতারা লিখে রেখেছেন। আপনার হাত, আপনার পা আপনার সাক্ষী। আপনি যেই জমিনে বসে করেছেন সেই জমিন সাক্ষ্য, মিথ্যা বলার উপায় নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে সবকিছু দেখেছেন। সুতরাং সত্য যেটা সেটি বলতে হবে, মিথ্যা বললে সাথে সাথেই জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন আর এই সাক্ষ্যগুলোকে সাথে সাথে উপস্থিত করবেন। তখন আপনার হাত কথা বলবে, জবান আর কথা বলবে না, পা কথা বলবে। সুতরাং ওই দিন আসার আগে আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে প্রশ্ন করবেন তুমি যে সম্পদ অর্জন করতে, টাকা পয়সা ইনকাম করতে, এটা কিভাবে উপার্জন করতে, ইনকাম কিভাবে করতে, তোমার সেই ইনকামের রাস্তাগুলি কি ছিল, আর তুমি এগুলি কি তোমার ইচ্ছা মতো খরচ করেছো, অবৈধ জায়গায় খরচ করেছো নাকি তুমি বৈধ জায়গায়, হালাল জায়গায় তুমি খরচ করেছো? তোমার সেই টাকা পয়সাগুলি তুমি কোথায় কোথায় খরচ করলে, আর
প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দ্বীন ইসলামের কতটুকু জ্ঞান অর্জন করেছিলে? তুমি কোরআনের কতটুকু জ্ঞান তুমি অর্জন করেছো? দুনিয়ার তো অনেক বড় তোমার ডিগ্রি ছিল, অনেক তুমি বুদ্ধিমান ব্যক্তি ছিলে, তোমাকে কেউ কোনোদিন কেউ ফাঁকি দিতে পারে নাই। তুমি তো অনেক চালাক মানুষ ছিলে, তুমি তো জমিনের দলিল, খতিয়ান, দাগ নাম্বার সব তোমার মুখস্থ, সব কিছু জানতে। কিন্তু আমি যে একটা কোরআন আমি তোমার জন্য পাঠিয়েছি, এই কোরআনের কতটুকু আয়াত তোমার মুখস্থ ছিল? এর কি কোনো কিছু তুমি জানতে কিনা? আমি যে একজন রাসূল পাঠিয়েছিলাম, এই রাসূলের সম্পর্কে কি তোমার কিছু জানা আছে নাকি? আমার নবীজির হাদিস সম্পর্কে তুমি কতটুকু জানো, আর সেগুলি সম্পর্কে তুমি কতটুকু আমল করেছো? এই প্রশ্নগুলি রব্বুল আলামিন আমাদেরকে সেই দিন করবেন। সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নেই? এগুলি সব এমনি এমনি হয়ে যাবে, আমরা ভাবতেছি সবগুলি এটা যে কোনো একটা ব্যবস্থা হবে, কিন্তু ভাইরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, বনি আদম সন্তানের 1999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। 1999 জন জাহান্নামী বনি আদম সন্তানের, আর একজন জান্নাতি। আপনি যদি ভাবেন যে সবার যে অবস্থা হবে আমারও তো তাই হবে, তাহলে তো আপনি 999 ভিতরে চলে যাবেন। ভালো কিছু করতে হলে কষ্ট করতে হয়, নিয়মতান্ত্রিক ভাবে কাজ করতে হয়, আর পরীক্ষায় ফেল করতে হলে কিন্তু কোনো পরিশ্রম করতে হয় নাকি? কিছু করতে হয় না। ফেল করতে কি কোনো কষ্ট হয় নাকি? না, কোনো কষ্ট হয় না। সুতরাং আমরা সেই দিন আসার আগে যদি আমরা নিজেদেরকে যদি আমরা সংশোধন না করি, আমাদেরকে কিন্তু কেউ আমাদের সেই সফলতা কিন্তু এনে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সেই কিয়ামতের দিন আসার আগে আমাদেরকে কি প্রস্তুতি নিতে হবে, আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো। 1 নম্বরে হচ্ছে, এই বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে কিয়ামত যে আসবে, সেই ভয়াবহ দিন যে আসবে, এই বিষয়টিকে আমাদেরকে জানা এবং গুরুত্ব দেওয়া, বোঝার চেষ্টা করা, সেই ভয় আমাদের অন্তরে ধারণ করা। 2 নম্বর হচ্ছে আমাদের ঈমান এবং তাওহীদকে মজবুত করতে হবে। ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন এই কিতাবের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণের উপরে, আর আখিরাতের উপরে, পরকালের উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। আর ভাগ্য তাকদীর যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন এগুলির প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। এগুলি হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এর প্রত্যেকটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানকে আপনি মজবুত করুন, যে দুর্বল ঈমান নয়, যে এমন ঈমান, আজকে আমাদের ঈমান তো এমন হয়েছে যে ওই যে একটা গজল আছে যে কচুর পাতার পানি যেমন করে টলমল, আজকাল আমাদের ঈমান যেন হচ্ছে সেরকমের দুর্বল ঈমান, ওই কচুর পাতার পানির মতন টলমল করে, মানে ঈমান আসে আর যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে শেষ জামানার মানুষের অবস্থা এমন হবে যে সকালে ব্যক্তিটি ঈমানদার থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, বিকালে সে বেঈমান। সুতরাং আমাদের ঈমান এবং তাওহীদকে মজবুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমনভাবে ঈমান আনবেন যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি তো করেছি, দুনিয়ার সকল মানুষ যদি নাস্তিক হয়ে যায় আমি একা ঈমানদার থাকবো ইনশাআল্লাহ। এরকমভাবে ঈমান আনতে হবে আল্লাহর উপরে এরকমভাবে মজবুত ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে বেঁচে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।
এরপরে আমাদেরকে আর কি করতে হবে? কিয়ামতের প্রস্তুতি হিসেবে আমাদেরকে যেটি করতে হবে 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু ফরজ করেছেন এই ফরজ ইবাদতগুলি যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কি ফরজ করেছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো যাকাত, এরপরে 4 নম্বর হচ্ছে সিয়াম, এরপরে হচ্ছে হজ। এই হজ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে 1 নম্বরে ঈমান, আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হলো ইসলামের মূল ভিত্তি। এই মূল ভিত্তিকে আগে ঠিক করতে হবে, তারপরে অন্যান্য আমল এগুলিও করতে হবে। মূল ভিত্তি, ভিত্তি মানে হচ্ছে খুঁটি। মনে করুন আপনি একটা ঘর নির্মাণ করবেন, সেখানে বেড়া আগে দেবেন নাকি খুঁটিগুলো আগে ঠিক করবেন? খুঁটি দিলেই কি ঘর হয়ে গেল? ঘরের বেড়া দেওয়ার প্রয়োজন আছে না নেই? দরজা জানালার প্রয়োজন আছে না নেই? ফ্যান লাগানোর প্রয়োজন আছে না নেই? ঘরের ভিতরে খাট, পালং, শোকেস এগুলির দরকার আছে না নেই? তো সর্বপ্রথম হচ্ছে আপনার খুঁটি। খুঁটি দিলেই কিন্তু ঘর হয়ে যাবে না। আবার সবকিছু আপনি ঠিকঠাক করলেন, আনলেন, কিন্তু খুঁটি দিলেন না, খুঁটি হচ্ছে একেবারে দুর্বল, তাহলে কি ঘর থাকবে? সামান্য একটু বাতাস আসলেই তো শেষ। সুতরাং খুঁটিকে আগে মজবুত করতে হবে, তারপর বাকি আমলগুলিও সুন্দর করতে হবে, তাহলে আপনি একটা পরিপূর্ণ আপনার একটা ঘর হবে, একটা সুন্দর একটি বাড়ি হবে। কিন্তু আজকে আমাদের খুঁটি ঠিক নেই, নামাজ, ঈমান দুর্বল, নামাজের ধারে কাছে নেই। ফজরের নামাজ তো অধিকাংশ মানুষ পড়ে না। অধিকাংশ মানুষ, আমি এক জায়গায় নামাজ পড়তে গেলাম, এক জায়গায় বেড়াইতে গেলাম, সেখানে যাওয়ার পরে 5টায় হচ্ছে নামাজ। আমি যাই মসজিদের সামনে দাঁড়ায় আছি, মসজিদের ইমাম সাহেব পাশে, ইমাম সাহেবও ঘুমাইতেছে, ইমাম সাহেব উঠতে পারেনি, নামাজের রক্ত চলে যায়, মসজিদও তালা দেওয়া। পরে একটা লোক এসে ইমাম সাহেবকে ডাইকে উঠাইলো। আজকাল তো আসলে সহজ হয়ে গেছে সবকিছু, অ্যালার্ম দিয়ে রাখলে তো উঠতে কোনো সমস্যা হয় না। পরে সেখানে সেই লোকটা আর ইমাম সাহেব আর আমি, এই 3 জনে নামাজ আদায় করলাম। ইমাম সাহেব আমাকে বললো যে আপনি নামাজ পড়ান, আমি বললাম যে আপনিই পড়ান। পরে নামাজ শেষ করে পরিচয় হলো, আমি তাকে চিনতে পারলাম, আমাদের পরিচিতই একজন, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ না হওয়ার কারণে হয়তো ভুলে গেছিলাম। কিন্তু এই হচ্ছে আমাদের আজকাল মুসলমানদের অবস্থা, যে ফজরের নামাজে অধিকাংশ জায়গায় দেখবেন ফজরের নামাজে মুসল্লি কম, জোহরে কম, আসরের সময় কিছু সংখ্যক মুসল্লি দেখা যায়, আসর মাগরিব এশায় আবার মুসল্লি নেই। অথচ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা ফরজ করেছেন। আপনার ইচ্ছা মতন আপনি আসর আর মাগরিব পড়ে চলে গেলেন, যখন সুযোগ পাইলেন তখন পড়লেন, অথবা মোটেও পড়লেন না, তাহলে কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমাদের পরিবারে যারা আছে সকলকে আল্লাহ তাআলা নামাজি হওয়ার তৌফিক দান করুন। এই ফরজ আমলগুলি এর পাশাপাশি আমাদেরকে নফল আমল বৃদ্ধি করতে হবে। নফল আমল, কোরআন তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদের সালাত। ওই যে বলেছি যে ঘর নির্মাণ করলে শুধু খুঁটি কিন্তু যথেষ্ট নয়, শুধু খুঁটি হলে আপনার ঘর পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এরপরে আমাদেরকে সেই কিয়ামতের প্রস্তুতি হিসেবে আমাদেরকে আর কি করতে হবে? আমাদেরকে তাওবা করতে হবে আর ইস্তিগফার
বেশি বেশি পাঠ করতে হবে। তাওবা মানে হলো ফিরে আসা, মানে আমি জীবনে যত গুনাহ খাতা করেছি এগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নেওয়া, আর আল্লাহর কাছে ওয়াদা করে নেওয়া যে আল্লাহ এই সমস্ত গুনাহ আমি আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম তাওবা করে নেওয়া, যে সিদ্ধান্ত নেওয়া যে আল্লাহ ভুল যা করেছি ভুল হয়ে গেছে আর করব না। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। এরকম তাওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কোরআনে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তওবা করবে আমি তাদের নেক আমলগুলি, তাদের গুনাহগুলি আমি নেক আমল বানিয়ে দিব, তাদের সাইয়্যাতগুলি আমি হাসানাত বানিয়ে দিব। অর্থাৎ পাপ যেই পরিমাণ হয়েছিল আমি সেই পরিমাণ তার আমল নামায় আমি নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ, এটা কত বড় বোনাস অফার আমাদের জন্য, যে যেই পরিমাণ পাপ আপনার হয়েছে সেই পরিমাণ নেকি দিয়ে দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ কোরআনে বলছেন কি করতে হবে? তাওবা করতে হবে, মানে জীবনে যত গুনাহ করেছেন ওই গুনাহর সাথে সাথে